এই মুভিতে একটি শুট ছিল, এমন একটি শুট যে পাহাড়ের উপরে উঠতে হবে। এমন এত পাহাড়, আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ফিল্ম এরকম জায়গায় গিয়ে করেছে। আজকের দিনটা আমার জন্য খুবই গর্বের একটি দিন। যতটা না গর্বের, তার থেকে বেশি ডিফারেন্ট একটা অনুভূতি, ডিফারেন্ট ফিলিংস। এটা কেন গর্বের বলছি, তার কারণ হচ্ছে আমি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছি কয়েকবার, বাট প্রডিউসার হিসেবে এই প্রথম আমি আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এবং আমি যে সাহসিকতা নিয়ে এগিয়ে এসেছি একটি নারী হয়ে, আসলে এই বয়সে বা এই সিচুয়েশনে আমার মনে হয় না যে কেউ এমন দুঃসাহসিকতার পরিচয় দিতে পারবে বা দিচ্ছে। মানে আমি চাচ্ছি আমার দেশের হল ডেভেলপ হোক, আমার দেশের কলাকুশলী যারা আছেন, যারা আর্টিস্ট আছেন, তারা কাজ করুক। তার কারণ আমি মিডিয়াটাকে এতটাই ভালোবাসি, চলচ্চিত্রকে আমি এতটাই মনে প্রাণে ধারণ করি। একটি নতুন আর্টিস্ট যখন কাজ করতে আসে, তাকে কতটুকু প্রতিবন্ধকতা পার হতে হয় এটা আমি নিজে দেখেছি। যার কারণে নতুনদের জন্য এই জায়গাটা যে কতটুকু স্ট্রাগলিং, এটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। আমাদের প্রপার কোনো বিনোদনের জায়গা নেই, এই জায়গাটা তো আমাদেরই তৈরি করতে হবে। একটা সময় আমাদের যখন সোনালি সময় ছিল, 1200 হল ছিল, 1300 হল ছিল, তখন কিন্তু আমাদের বিনোদনের কোনো ঘাটতি ছিল না। তখন আপনি দেখেন যে কয়টা ছেলে মেয়ে আসক্ত হয়েছে বাবা গাঁজা বা অন্য কোনো নেশাতে, আসক্ত হয়নি। কিন্তু তখন ম্যাক্সিমাম যারা ইয়াং জেনারেশন, তারা ফিল্ম দেখতে যেত। ইভেন আমিও নিজেও গিয়েছি, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়েছি। তো আমার বড় বোনরা দেখেছি যে তার ফিল্ম দেখার জন্য, একটা ফিল্ম কবে আসবে, নতুন ফিল্ম কবে আসবে, কবে সালমান শাহ শাবনূরের ফিল্ম আসবে, কবে মৌসুমী সালমান শাহ ফিল্ম আসবে, এরকম অনেক দেখেছি যে ট্রাই করে তারা বসে আছে একবার হলে যাবে। ইভেন স্কুলের টাকা মেরে তারা হলে যাবে মুভি দেখার জন্য, এরকম অনেক নজির আছে। সো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের প্রপারভাবে এই জিনিসটা আমরা মেনটেন করতে পারি। উত্থান পতন সব জায়গাতেই থাকবে, প্রতিটা বিজনেসে উত্থান পতন থাকে। শেয়ার বাজারে আপনি আজকে রাতে কোটিপতি, সকালে আপনি ফকির, তার মানে এই না যে আপনি ওখান থেকে ব্যাক করছেন, আপনি চলেই আসবেন, বিজনেস করবেন না। যে প্রপার বিজনেসম্যান, সে ধরে নিবে যে আমি এখান থেকে প্রফিটও করব, লসও করব। সো দুইটা জায়গায় আপনাকে বিবেচনা করে মাথায় নিয়ে আপনাকে থাকতে হবে। তো আমি এই জায়গা থেকে বলবো, যারা প্রডিউসার এই মুহূর্তে আছেন, প্রডিউসার অ্যাসোসিয়েশনে যারা আপনারা মেম্বার আছেন, আমি সকলকে আহ্বান করব, আমি একটা নারী হয়ে যদি আমি এই অবস্থাতে আমি এমন একটা দুঃসাহসিকতার পরিচয় দিতে পারি, তো আপনারা যারা আছেন তারা প্লিজ বছরে একটি করে হলেও মুভি বানান। আমি আজকে আপনাদের এখানে বসে আমি ঘোষণা দিচ্ছি, আমার প্রোডাকশন হাউস থেকে, এটি আমার প্রথম প্রোডাকশন, খিলাড়ি জেড ফিল্মস থেকে নির্মাণ করা হয়েছে। আমার প্রোডাকশন হাউস থেকে প্রতি বছরে 2টি করে ফিল্ম যাবে। নতুন আর্টিস্টদের যদি সময় সুযোগ না দেওয়া হয়, তাহলে আর্টিস্ট তৈরি হবে না, নতুন থেকেই পুরনো হবে। এবং যত আর্টিস্ট তৈরি হবে ততই কিন্তু কাজ বাড়বে, কাজের সংখ্যা বাড়বে। এবং আমি চাইবো আমার প্রোডাকশনের প্রতিটা কাজ আমার দেশের কলাকুশলী যারা আছেন, টেকনিশিয়ান যারা আছেন, তাদেরকে নিয়ে করার জন্য, এবং করার জন্য না, আমি সেটাই করব। আমার যদি কোনো বিদেশি আর্টিস্ট প্রয়োজন হয়, ঠিক আছে, সেটা হতে পারে সামান্য, বাট কোনো টেকনিশিয়ান আমি দেশের বাইরে থেকে আনাবো না। আমার টেকনিশিয়ান সম্পূর্ণ আমার হাউজের কাজ, সেটা আমার দেশের মানুষেরই হবে। আমি চাই যারা বেকার আছে তারা সবাই অ্যাটলিস্ট বছরে 2টা কাজও যদি পাই, আমার মাধ্যমে আল্লাহ যদি তাদেরকে আমার মাধ্যমে যদি কাজের ব্যবস্থা করে দেন, তাহলে অবশ্যই আমি আমার নিজের কাছেও অনেক বড় থাকবো। আর খিলাড়ি টিম নিয়ে যদি আসলে বলতে যাই, আমার ডিরেক্টর যিনি ছিলেন শফি ভাই, উনি আসলে খুব একজন ভালো মানুষ, আসলে ভালো মানুষ। উনি ভালো মানুষ না হলে আমি
হয়তো বা আজকে আপনাদের সামনে এই প্রেস মিট করতে পারতাম না। আমি যে আপনারা দেখেন একটি ফিল্ম 2 আওয়ার্স 3 আওয়ার্স বা 1.5 আওয়ার্স, বাট এটার পিছনে যে কত কত কিছু থাকে, কত প্ল্যানিং থাকে, কত ত্যাগ থাকে এবং কত ধরনের কত বাধা বিপত্তি থাকে, এটা যারা আসলে ফিল্মের সাথে রিলেটেড তারা খুব ভালো করেই জানে। এই মুভিতে একটি শুট ছিল, এমন একটি শুট যে পাহাড়ের উপরে উঠতে হবে, এমন এত পাহাড়। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ফিল্ম এরকম জায়গায় গিয়ে করেছে। আমার গান আছে যেটা এমন গহীন জঙ্গল, যেখানে আপনাকে আর্মিরা, আমাদের পাশে পুরো আর্মিরা হচ্ছে, যদি আমরা শুটিং করেছি 8-9 ঘন্টা, 9 ঘন্টা হচ্ছে তারা পুরো দাঁড়ানো ছিল, কারণ ওই জায়গাটা এমনই অবস্থা, ওখানে কোনো মানুষ ঢুকতে পারে, ওটা লাস্ট একদম বান্দরবনের এমন গহীন জঙ্গল যেখানে লাস্ট, এবং সেটা পুরো পাথর দিয়ে ভরা। আমার একটি গানের শুটিং ওই পাথরের মধ্যে করা হয়েছে। তো এখানে আসলে যে এমন এমন রিস্ক ছিল, এই রিস্ক নিয়ে আসলে আমার মনে হয় না যে কোনো প্রমিনেন্ট আর্টিস্ট এরকম জায়গায় গিয়ে কাজ করতে চাইবে। আর নতুন যদি কেউ হয়তো ইম্পসিবল, প্রশ্নই আসে না। তো ওরকম জায়গায় গিয়ে আমরা কাজ করেছি, শুধুমাত্র ভালো কিছু, ডিফারেন্ট কিছু যেন দর্শক পায়। আমার ভুল ভ্রান্তি থাকবেই। আমি যখন 10-15-20টা মুভি করব, তখন হয়তো বা আমার এই ছোটো ছোটো ভুলগুলো যদি কিছু থেকে থাকে, অবশ্যই মানুষ মাত্রই ভুল, সেই ভুলগুলো আমার থাকবে না। তো আপনারা, আমি চাইবো আপনারা আমার পাশে থাকেন, খিলাড়ি টিমের পাশে থাকেন আপাতত, এবং নেক্সটে আমার যে ফিল্ম আসতেছে, আমি নেক্সট মান্থ ইনশাল্লাহ আরেকটি ফিল্ম ঘোষণা করতে যাচ্ছি, এটা এখন বলবো না। তো আপনারা খিলাড়ি টিমের পাশে যদি থাকেন, তাহলে আমার মনোবল কিন্তু আরও বেড়ে যাবে। আমি অবশ্যই আপনাদেরকে নতুন নতুন কিছু উপহার দিতে পারবো। দেখুন, একটি নতুন হিরো, একটি নতুন হিরোইনের জন্য যতটুকু এখানে স্ট্রাগলিং, এখন সবার তো ফিনান্সিয়াল সাপোর্ট থাকবে না যে সে এসেই একটা প্রডিউস করে ফেলতে পারবে, 1 কোটি টাকা সে ইনভেস্ট করে ফেলতে পারবে।